কিসের মিথ্যা ব্লেম দিতেছি? আপনি একটা ক্রিমিনাল, সব দোষ আপনার, কারণ আপনি হচ্ছেন বসের ডান হাত। আপনি রাজকন্যা আলু ভাজি দিয়ে রুটি খাবে না, বলে যে ডিম ভাজা দিতে বলে। সত্যি সত্যি বলতেছি, ভাঙা ফেলাবো কিন্তু। ভাগো যাও ভাগো, আমার কাছে টাকা নাই, আমি দিতে পারতাম না। ভাগো যাও ভাগো, আর কি কমবো ভাগো। ঠিক আছে ঠিক আছে, তাহলে মোবাইল ভাঙা। আজকে আপনার আমি সারা দিন এখানে খাড়া করে রাখুম, টাকা ছাড়া 1 পাও নড়তে দিব না। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। আপনি আমার হাত ধরেছেন কেন? আপনি কে? আপনি কে ভাই? আশ্চর্য! কি করতেছেন আপনি? কার সাথে কথা বলতেছেন? ওর সাথে ঝগড়া করতেছেন? আপনি দেখে বুঝতেছেন না যে ও নেশা করছে? নেশা করুক না আরো কিছু করুক, তাতে আমার কিছু যায় আসে না। সে পার্কে এসে কেন ঘুমাবে? পার্ক কি তার বাপের? বাসায় গিয়ে ঘুমাক না। আরে বাবা, আপনার তো দেখি কমন সেন্সের অভাব। আপনি ওর চেহারাটা দেখছেন? হ্যাঁ, চেহারা দেখেই তো বোঝা যায় যে এই লোকটা অ্যাবনর্মাল, ও নর্মাল না। এদের সাথে কথা বলাও বিপদ। কথা বলতে বলতে যে কোনো সময় আপনার উপর অ্যাটাক করতো। মানে এদের তো কোনো সেন্স নাই। আপনি কে? আর আমার হাত কেন ধরে রেখেছেন? ও সরি সরি। সরি বলেই খালাস? মানে আপনার চালাকি বুঝি না মনে করছেন? কি উল্টাপাল্টা কথা বলতেছেন? আমি আপনারে সেভ করার চেষ্টা করলাম, আর আপনি আমার উল্টাপাল্টা কথা বলতেছেন। বুঝছি তো, এক চান্সে একটা সুন্দরী মেয়ের হাত ধরে বসলেন, তাই তো? সুন্দরী কই পেলেন এদিকে আপনি? কে সুন্দরী? আমি কি অসুন্দর? আপনি সুন্দর। হ্যাঁ হ্যাঁ সুন্দর। ওই যে কথায় আছে না, বলে না যে কানা ছেলের নাম পদ্মলোচন। এই আপনি এটা কি বললেন? কি বললাম বুঝতে পারতেছেন না? হ্যাঁ বুঝতে পারছি, আপনি আমাকে টিজ করছেন। টিজ কই করলাম? আজব তো। আপনি আমাকে অসুন্দর বলছেন, আপনি আমাকে কালো বলছেন, আপনি আমাকে খ্যাত বলছেন, আর ওই যে কি জানো কানা বলছেন। আরে বাবা, কখন বললাম? সরাসরি বলেন না, আকার ইঙ্গিতে বলেছেন। আরে বাবারে, আকার ইঙ্গিতে আবার কখন বললাম? আপনি নিজেই তো স্বীকার করলেন যে আপনার চেহারা সুন্দর না, আপনি অসুন্দর। আমি আপনারা দেখে ফার্স্টে যেটা ভাবছি যে ঠিক আছে, এই মানুষটা হয়তো চেহারা সুন্দর না, ডিজাইন ভালো না, সবকিছু ঠিক আছে, মনের দিক থেকে সুন্দর হবে। এখন তো দেখতেছি আপনি মনের দিক থেকেও অসুন্দর। এই যে মিস্টার, আপনি কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করছেন। আপনি বেশি বাড়াবাড়ি করলেন আমি এক্ষুনি 999 কল দিয়ে আপনাকে পুলিশে ধরিয়ে দিব। আপনার মতো আনগ্রেটফুল, অকৃতজ্ঞ মেয়েরা এর চেয়ে ভালো আর কি করতে পারে? একটা নেশাখোরের সাথে কথা বলতেছিলেন, একটা পাগলের সাথে কথা বলতেছিলেন, আর কিছুক্ষণ কথা বললে যে কোনো সময় লোকটা আপনার উপর অ্যাটাক করতো। আমি আপনারা সেভ করলাম, আর উল্টা আপনি আমার ব্লেম দিতেছেন, পুলিশে ধরায় ধর হুমকি দিচ্ছেন। আসলে আপনার মতো মেয়েরাই না বিপদে পড়ে, বুঝছেন? আর আর এইসব খারাপ ছেলেদের খপ্পরে পড়ে। ও সব দোষ মেয়েদের না, আর আপনাদের ছেলেদের কোনো দোষ নাই। এই আপনি এখান থেকে যান তো, যান। আপনি ওই নেশাখোরের সাথে যা কথা বলেন, যান। গায়ে পুরো ঝগড়া করতেছে, ফাউল। আমি ফাউল? আপনি কি? আপনি একটা স্টুপিড। ননসেন্স নাকি? হ্যাঁ, স্টুপিড মানে মুখ সামলায় কথা বলবেন, উল্টাপাল্টা কথা বলবেন না। আপনি আমাকে ননসেন্স বললেন কোন অধিকারে? আমি কি আপনার ঘরের বউ? হোয়াট? বউ? ঘরের বউ? হ্যাঁ, আরে আপনার মতো মেয়েরে যে লোক বিয়ে করবে, ওর ঘরটা ঘর থাকবে না, জাহান্নাম হয়ে যাবে। আর আপনার মতো ছেলের জন্য যে কবুল বলবে না, তার জীবনটা ধ্বংস হয়ে যাবে, ধ্বংস। এই আপনাদের মতো ছেলেদের জন্য মেয়েদের জীবন একদম জাহান্নাম হয়ে যায়, পরে সহ্য করতে না পেরে মেয়েরা সুইসাইড করে। এইবার আমি আসল কেসটা বুঝতে পারছি। পাগল, শর্ট আছে মাথায় নাকি? পাগলা কারোর থেকে পালা আসছেন? আজকে আমার পার্কে আসাটাই ভুল হয়েছে। পার্কে কি চিল্লাচিল্লি করানো জায়গা? পার্কে একটু রিল্যাক্স হয়ে যায়। আপনাদের চিল্লাচিল্লি আমি ঘুমাইতে পারতেছি। আমার সাথের লোক, ঠিক আছে? খারাপ না, ঠিক সময় কারেন্টটা দিছে। আমি তো জানি আপনি বললে কারেন্টটা দিয়ে দিন।
মানে কি হয়েছে খুলে করে আপনি আমাকে খানতেছেন কেন না না বলেন না কি হয়েছে খানতেছেন কেন আপনি তো কোনো সময় এরকম করেন না কি এই কি এই 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 কি আরে আরে এই থামেন না এই বসে তো আরে বড় ছেলেকে হাত ধরে রাখেন না তুই আমার আব্বা কবি না, তোর মতো কুলাঙ্গারের আব্বা আছে তো বলে যাও বলা। আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? হ্যাঁ, এত বড় ছেলেকে কেউ হাত দেয়? আরে কি করছে আগে বলেন না খুইলা। আর কি আর বলম, ও করিমের দোকান থেকে মোবাইলে 5,000 টাকা নিছে। করিমিয়া কি অবস্থা? এই তো, কি খবর? এই তো আছি। করিমিয়া এই নাম্বারে 5,000 টাকা পাঠাও তো। গেছে, দাও টাকা দাও। করিমিয়া এক কাম করো, টাকাটা আমার নামে বাকির খাতা লিখে রাখো। ওই রাব্বি যখন আইবো না, রাব্বি ক্লিয়ার করে দিব। আরে মিয়া, দোকান খুললাম অহন সাইদের সময়, তাছাড়া মোবাইলের টাকা বাকি হয় না শোনা। আর করিমিয়া টেনশন করো না তো, রাব্বি আজকে 3 মাসের বেতন এক লগে পাইতেছে। ও যে মাসিক বাজারে যে বাকি খাতা আছে না, ওই যে আজকে ওইটা ক্লিয়ার করে দিব, সাথে এটাও ক্লিয়ার করে দিব। তুমি একদম টেনশন করো না তো, পাই যাবে আজকে। আরে সমস্যা নেই, মানে বড় ভাই লোন করবো আর ছোট ভাই শোধ করবো। হ্যাঁ, এই তুমি কিসের কেমন বড় ভাই? হ্যাঁ, ও করিমিয়া, আজকে আমার দিন খারাপ বলে তুমি আমার লগে টিটকারে পারতেছো না। আমার দিন একদিন ফিরে আইবো, বুঝছো? যেদিন ফিরে আইবো না, তখন তোমরা সবগুলো আমার পিছে পিছে তুই তুই করে ঘুরবা। কারণ এত টাকা বানাবো, টাকা গোনার লাগে আমার আলাদা লোক লাগা রাখবো, বুঝছো? আর এই যে দিন খুব তাড়াতাড়ি ফিরতে আছে, হিসেবে লিখে রাখো, মনে রাখো একদিন। রাব্বি রাতে যখন আমার টাকা দিতে আইবো, একসাথে 5,000 টাকা যখন দেখবো, সে আমার জিগাইবো এই টাকা কিসের, আমি তো কব তুমি মোবাইলে পাঠাইছো। এই কথা শুনলে ওকে আমার এই 5,000 টাকা দিব? না দিলে টেনশন করো না, আমারে কইও, আমি তোমাকে ক্লিয়ার করে দিব। রাব্বি না দিলে আমি তো আছি না। এই মেয়ে, এই মজা লই না তো, সকালবেলা সাইদের সময় এই সমস্ত মজা কিন্তু ভাল লাগে না। আরে তুমি 5,000 টাকা নিছো, 5,000 টাকা আমার কয় টাকা লাভ হবে জানো? মাত্র 3 টাকা। এই দোকানের পুঁজি কিন্তু তোমার বাপে দেয় নাই। এই মিয়া, বাপ ধরে কথা কইতেছিস কে? জায়গার মধ্যে কিন্তু গায়ে আলামু মিয়া, বাপ ধরে কথা কইবি না, খবরদার। ওরে বাবা রে বাবা, ইজ্জতে লেগে গেছে, ইজ্জতলা ঘরের পোলা। হ্যাঁ, এত ইজ্জতে লাগলে আমার টাকাটা দিয়ে দাও এখন। আর তুই আমার কলার ধরলি, তাই না? তুই আমার কলার ধরছিস, কলার ধরছিস, আমার টাকা না দিয়ে তুই এখান থেকে যাইতে পারবি না। করিমিয়া ঠান্ডা ও ভাই, ঠান্ডা হ। আমি এলাকায় স্থানীয় পোলা না, আমার নিজের বাড়ি আছে, নিজের একটা ফ্ল্যাট আছে না, কোটি টাকার ফ্ল্যাট ভাই। আমি কি 5,000 টাকা লেগে কি কোটি টাকার ফ্ল্যাট ছেড়ে যাবো গা ভাই? আহা, যেমনে কইতেছ ওই ফ্ল্যাটের মালিক তুমি যেন নিজে। এই করিমিয়া কি কইতেছো? হ্যাঁ, আমার বাবার ফ্ল্যাট মানে ওইটা তো আমার ফ্ল্যাট। আমার বাপ কি মরে গেলে ফ্ল্যাটটা কি কবরে লয়ে যাবো নাকি? হ্যাঁ, ওই মে ওই, তুমি আমার লগে কি ফ্ল্যাটে গরম দেখাও? হ্যাঁ, ফ্ল্যাট দিয়ে কি আমি পানি খাবো? হ্যাঁ, এমনি মাস কাবারি বিল কত হয়েছে জানো? 15,000 টাকার উপরে। আমি এত কিছু বুঝি না, তোমার 5,000 তুমি দিবা। আচ্ছা ঠিক আছে করিম ভাই, তুমি টেনশন করো না, আমি রাতে দিয়ে যেতেছি 5,000 টাকা। জ্ঞানে বেনে ভালো লাগতেছে না। আমি দিন রাত কিছু বুঝি না, আমার টাকা না দিয়ে এখান থেকে তোমার যাইতে দেবো না। করিমিয়া, তোমার ইজ্জত দিয়ে কথা হইতেছে, আমার ভালো লাগতেছে না। না, 2 টাকার একটা দোকানদার আমার লগে বাটপাটি করো, তুমি যদি টাকা উঠে দেবো উঠায় রাখো আমার থেকে। ফাজিল কথা শর্মিয়া, কি করলি? আমি টাকা উঠাইতে পারবো না? তুই দেখ। হ্যাং পারবা তুমি? তুই দেখ তোর বাপ রে, আমি যদি এই দোকানে বাইন্দে রাখে টাকা তুলতে না পারি, আমার নাম করিম মিয়া না, করিম মিয়া না, করিম মিয়া না, মনে রাখিস। এই টাকা তুই কারে দিছস? ভাই চুপ করে আসিস না, কথা বল। হনি আসছে, তোমরা কি আমাকে টাকা পয়সা দাও? হ্যাঁ, পকেট খরচ তো দাও না, আমার কি টাকা পয়সা লাগে না? শুনছো? তুমি ওর কথা শুনছো? ওর লাগে আমি দোকানদার করিমের কাছে কথা অপমানিত হইছি। এই
তোর আমরা পড়াশোনা করাইছি না? এত পড়াশোনা শিখে তুই চাকরি বাকরি করছ না কেন? তোর ছোট ভাই পুরো সংসারের দায়িত্ব নিছে আর তুই কিনা ঘুরে ঘুরে ভাত খাস? তোমরা কি আমাকে শিক্ষিত চাকরি বানাতে চাচ্ছ? হ্যাঁ, বাবা তো সারা জীবন চাকরি করছে, ব্যাংকে অনেক বড় পোস্ট এসেছিল, কি লাভ হয়েছে? হ্যাঁ, সে এখন না খেয়ে বিনা ট্রিটমেন্টে সে মরতেছে। আমি কতবার বলছি কিছু টাকা দাও, আমি ব্যবসা বাণিজ্য করি। না, এই ফ্ল্যাটটা পেনশনের টাকা দিয়ে বুকিং করছে, কি লাভ হয়েছে? হ্যাঁ, আমাকে যদি ব্যবসা করার জন্য টাকা দিতা তাহলে মাসে না হলে আমি 1 থেকে 1.5 লাখ টাকায় কামাইতাম। আর এই ধরনের একটা ফ্ল্যাটে ভাড়া কত জানো? 20 থেকে 30,000 টাকা। তোমরা যদি আমাকে ব্যবসা করার জন্য টাকাটা দিতা, আমি এই ফ্ল্যাটের ভাড়াও দিতাম, পুরো সংসারটাকে কত সুন্দর করে টেনে নিয়ে যেতাম। না, আমার কথা তোমাদের পছন্দ হয় না। এখন প্রতি মাসে সে পেনশনের টাকা এই ফ্ল্যাটের কিস্তি টানতেছে, কি লাভ হয়েছে? কারণ ঠেলা বুঝো তোমরা। তুই করবি ব্যবসা? তোর সেই মুরুদ আছে? যেই ছেলে পড়াশোনা শেষ করার পর সারাদিন টোটো করে ঘুরে বেড়ায়, 1 পয়সা বাবা মারা দিতে পারে না, সে আবার করবে ব্যবসা? মাস শেষে তো বাবা মারে 10 টাকাও দিতে পারস না, উল্টা আমার কাছ থেকে টাকা নিয়ে চলস। এই ফ্ল্যাট না কিনে যদি তোর টাকা দিতাম ব্যবসা করানোর লাগা, তাইলে আর এই ফ্ল্যাটে থাকা লাগতো না, ভিক্ষা করানো লাগতো। থাক থাক, তোমাদের আমাকে কিছু দেওয়ার দরকার নাই। হ্যাঁ, তোমরা এই ফকিন্নি ফ্ল্যাটটাতে আরাম করে ঘুমাও আর আমার ধ্বংসটা দেখতে থাকো। থাকো তোমরা, আর করিমের বাচ্চাকে আর দেখে নি। বাবা যাস না জিদান। আরে যা যা, তোর আর এই কুরানদের বাসা দরকার নাই, এই বাসায় তোর আর আসার দরকার নাই, যা। শোনেন, দেখেন, এত বকাবকি করা কিন্তু ঠিক না। এখনকার বয়সের ছেলেপেলেরা কখন কি করে বসে কার কোনো ঠিক নেই। আপনি ঠান্ডা হন, আমি দেখবো না ব্যাপারটা। আপনি ঠান্ডা হন, আপনি বসুন, 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 বসুন। হ্যাঁ, জি, বসুন, বসুন। হ্যালো, আসসালামু আলাইকুম। এটা কি এভরিডে লিমিটেড? জি, আসলে আপনাদের অনলাইনে একটা বিজ্ঞপ্তি দেখে আমি কল করেছিলাম। আপনাদের বোধহয় একটা HR ডিপার্টমেন্টের লোক লাগতো। হয়ে গেছে? জি, সাউন্ড। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। মামা, আরে বাইক না, কি অবস্থা? মামা খুব ভালো হয়েছে আপনারে পাইলাম। আপনার তো ফোন দিতেছি আমি, ফোন তো ঢুকে না। আরে বাইক না, ওই ফোনটা তো বন্ধ। মামা কেমনে কই, আসলে আমার ইমার্জেন্সি একটা চাকরি লাগবে, আমার আগের চাকরিটা চলে গেছে। আরে মামা, চাকরিতেও আছে অনেক, কিন্তু বেতন নাই, কয়দিন পর পর ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়। ঠিক আছে, যোগাযোগ রাখো, যদি ভালো চাকরি হয় তোমার জানাবো না। একটু মাথায় রেখেন মামা। ওকে মামা, বিপাকে পড়ে কইলাম আপনারে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমার যা মন চাচ্ছে আমি তাই করতেছি, আপনার সমস্যা কি? আমার কি সমস্যা মানে? আপনি আমার বিল্ডিং এর টপ ভাঙছেন, আমার বিল্ডিং এর সৌন্দর্য নষ্ট করতেছেন, আর এটা যদি কারো পায়ে লাগে তাহলে যে কেউ পড়ে যেতে পারে। বাচ্চা কাচ্চারা এখানে দৌড়াদৌড়ি করে, ওদের যদি কোনো ক্ষতি হয়? ক্ষতি হলে হোক, এত চিন্তা ভাবনা করার মন মানসিকতা এখন আমার নাই। ও, বুঝতে পেরেছি। মানুষের জন্য আপনার কোনো কিছুতে কিছু যায় আসে না, কিন্তু ধরেন আপনার ফ্যামিলির কেউ এটা পায়ে লেগে আহত হলো, আপনার ভাই হতে পারে, আপনার বাবা হতে পারে, আপনার বোন হতে পারে, তখন? হলে হোক, দুনিয়া কার কি সমস্যা হচ্ছে সেই সমস্যা দেখার মতো মন মানসিকতা এখন আমার নাই। আমার ফ্যামিলি মেম্বারও যদি কেউ এসে মরেও যায়, মরে গেলে মরে যাক, আমার এই দুনিয়াতে কেউ নাই, আমি একা, একদম একা। ওকে? কি সমস্যা আপনার? আপনার কথাগুলো খুব এলোমেলো লাগছে। আরে আজব, আপনি আমার কথা শুনে আপনার কোনো লাভ নেই, আপনি কোনো সলভই করতে পারবেন না। আশ্চর্য, আপনি শেয়ার করেই দেখেন, সলভ করতে পারি কি পারি না সেটা পরের ব্যাপার। ওকে, প্রবলেম সলভ করতে যাচ্ছেন? আমার টাকা দেন, টাকা দেন, আমি আপনি পাক্কা 7 দিনের মধ্যে ব্যাক করে দিচ্ছি। আশ্চর্য মানুষ, আপনি আমাকে চেনেন না, জানেন না, একটা অপরিচিত মানুষের কাছে টাকা ধার চাইছেন। আপনি হচ্ছে অপরিচিত কেউ না,
আমি তো আপনাকে চিনি, আপনি এই অ্যাপার্টমেন্টে টপ ফ্লোরে থাকেন, রাইট? হ্যাঁ, আমি এই মাসেই নতুন উঠছি। আমি আপনাকে দেখেছি গত সপ্তাহে শুক্রবার। আমি যখন ছাদে যাচ্ছিলাম তখন আপনি আপনার দরজাটা খুলে ঘরের ভিতরে যাচ্ছেন, তখন আমি গেস করছি আপনি এই অ্যাপার্টমেন্টে নতুন আসছেন। তো আপনি কে? আপনি কি এই অ্যাপার্টমেন্টেই থাকেন? জি, আমি অ্যাপার্টমেন্টে 4B-তে থাকি। এখন আপনি আমাকে 2000 টাকা দেন। আশ্চর্য, আপনি আবার আমার কাছে টাকা চাইছেন? আপনি আমাকে চেনেন না, জানেন না, আপনি বারবার আমার কাছে কেন টাকা চাচ্ছেন? ধ্যাত তেরি, আপনি যদি টাকা দিতে পারবেন না তো এত জ্ঞান দিতে আসছেন কেন? সরেন, যাইতে দেন আমার এখান থেকে। আচ্ছা, এসব বাদ দেন। আপনি এই ফ্লোর নোংরা করছেন, আপনি এখন এই নোংরা পরিষ্কার করবেন। আপনার যদি এতই সমস্যা থাকে তাহলে আপনি পরিষ্কার করেন, আপনি ক্লিন করেন, আমার কোনো আপত্তি নাই। শুনেন, আমাকে এখানে আজেরা জ্ঞান দিতে আসেন না, হ্যাঁ? আপনি জ্ঞানগুলো দয়া করে আপনার পাশে যদি জামাই থাকে সেই জামাইকে গিয়ে দিয়ে আসেন। লোকটা কি অ্যাডিক্টেড না? বিহেভিয়ার এরকম কেন? আরে এই যে শুনেন, গার্ডকে বলেন এগুলো ক্লিন করতে। আশ্চর্য মানুষ। কিরে বাবা, আসলি? তাই মতিনের দোকানের টাকাটা দিয়ে আসছস কেন রে বাবা? বেতন পাস নাই? না আব্বা, পাইনি। আমার মান সম্মান আর তো কিছু থাকলো না রে বাবা। আজ দুপুরে মতিনের দোকানে গেছিলাম বিদ্যুৎ মিটারের কার্ডে টাকা ভরতে। সে আমার রীতিমতো অপমানই করছে, কইছে আগের টাকা না দিলে সে দোকানের সামনে থেকে আসতে দিল। এমন অপমানিত হইতে হইব জীবনে কোনোদিন ভাবিনি। কয় টাকা পায় করিম সাহেব? এই ভদ্রলোক কয় টাকা পায়? 15,000 টাকা। সামান্য 15,000 টাকার জন্য আব্বা তোমার অপমান করছে? করিমের আমি এখনই যাইতেছি। না মানে বাবা, করিমের দোষ দিয়ে লাভ নাই তো, ওর জায়গায় ঠিকই আছে। না না, কি ঠিক আছে? 15,000 টাকা পায়, সেই জন্য আমার বাপের এসে দোকান আটকে রাখবে? এত সস্তা এই সাহস তার কে দিচ্ছে? কি কোমরে বাপ, তোর ভাই করিমের সাথে সিটারি করছে। ওর দোকানের মোবাইল থেকে 5,000 টাকা কারেজান পাঠাইছে, সেই টাকা তো দেয় নাই, ও আরো শাসাইয়া গেছে। ওর কাছে টাকা চাইলে খবর আছে। কারে দিছে ভাইয়া? এই করিম মিয়ার কাছ থেকে 5,000 টাকা নিয়ে কারে দিচ্ছে সে? আমি জিজ্ঞেস করছিলাম তোর ভাইরে, আমার কোনো উত্তর দেয় নাই, আমি বলতে বাধ্য না। আচ্ছা, এই লোকটার ভাই আরে নিয়ে আর পারতেছি না আম্মা। ভাইয়া কি বুঝে না? ভাইয়া কি রিয়েলিটি দেখতেছে না? কত কষ্ট করে সংসারটা চলতেছে, কার কষ্টে চলতেছে সংসারটা, সে কি দেখতেছে না এগুলা? তাইলে তো হইতোই বাবা, সব কষ্ট দূর হয়ে যেত। বাবার এখন করিমের টাকাটা কি করে দিবি বল? ও না হলে তো ওর দোকানের সামনে দিয়া যাওয়া আসাই মুশকিল হবে। আমার তো ওখান দিয়ে যাইতে হয়, যদি আবার অপমান করে। তুই বেতন কবে পাবি? জানি না আব্বা, আমার অফিসে অনেক ঝামেলা চলতেছে। তুই না বললি যে কয়েক মাসের বেতন বাকি আছে, সব একসাথে দিবে? আর এখন অফিস যদি আমার বেতন না দেয় তাহলে আমি কি করতে পারি কও? হ্যাঁ, আমার না আর ভালো লাগতেছে না এইসব। আমাদের ফ্ল্যাটের কিস্তি অনেকগুলো বকেয়া পড়ে গেছে। এরকম যদি কিস্তি বকেয়া পড়ে যায়, যে কোনো সময় ফ্ল্যাট নিলামে উঠে যাবে। কি বলিস? তোমার কি ধারণা? তোমার কি মনে হয় আমি চাকরির জন্য চেষ্টা করি নাই? আমি চাকরির জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু আমার যোগ্যতা অনুসারে সেই চাকরি আমি পাইতেছিলাম না। তো বুকে ব্যথা হয় আপনি ডাক্তারের কাছে না যাবেন, আপনি আমার কাছে আসছেন কেন? ডাক্তার তো এই সমস্যা সমাধান করতে পারবে না, আপনাকে লাগবে।